ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট। তপবন স্টেশনটা থেকে আমি সুকুমার পাল। দেখো, সাইকোলজিক্যাল যে ব্যাপারটা, রেলের সাইকোলজিক্যাল মানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের রিক্রুটমেন্টের একটা চূড়ান্ত ধাপ, সেটা হচ্ছে সাইকোলজিক্যাল টেস্ট। এই ধাপটার আমি প্রথম কোয়েশ্চেন তোমাদের কাছে রাখবো প্রিয় স্টুডেন্ট, যে পরীক্ষাতে ৭ থেকে ৮ গুণ কেন প্রার্থী রাখা হয়? মানে মেন পরীক্ষার পরে CBT 2 এর পরে মানে অ্যাজ পার পার্ট এ অনুযায়ী ৭ থেকে ৮ গুণ প্রার্থী কেন রাখে? কারণ এই যে পরীক্ষাটা খুব কঠিন নয়, সহজ। মানে ক্লাস 3-4 ছেলে-মেয়েকে যদি আমি শিখিয়ে দিই, সে আমায় বলবে, "স্যার স্যার আপনি বসুন, আপনাকে আমি করিয়ে দিচ্ছি।" এই হলো একটা সহজ কোয়েশ্চেন। তাহলে রেলওয়ে বোর্ডের লোকজন কি পাগল? তাদের কি মানে এক্সট্রা পরীক্ষা নেওয়ার শখ হয়েছে? প্রিয় স্টুডেন্ট, এখানেই সবথেকে চূড়ান্ত গল্প। আসলে এখানে কিছু স্টুডেন্ট যাতে অত্যাধিক দম্ভ, যারা দেখা গেল তথাকথিত বলে সেলফ স্টাডি করে পাস করেছি, আমি যখন এত 94 পেয়েছি, আমি 92 পেয়েছি, তারা কিন্তু বা অনেক দামি বা অনেক নামি স্টুডেন্ট, তারা কিন্তু এখানে ধরাশায়ী হবে। তার কারণ হচ্ছে, তার জন্যই কিন্তু ৭ থেকে ৮ গুণ প্রার্থী ডাকে রেলওয়ে বোর্ড। রেলওয়ে বোর্ডের কোনো দরকার নেই রেলওয়ে বোর্ড অকারণে বেশি লোককে পরীক্ষা নেবে। কোনো দরকার আছে? তুমি স্বাভাবিকভাবে বলো তো, তাহলে কেন ডাকে? তার পেছনে বড় কারণ হচ্ছে, অনেক ভালো ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা ফেল করে, তার জন্য নিচের দিকের স্টুডেন্টগুলোও কিন্তু সুযোগ পায়। এমন অনেক স্টুডেন্টকে আমার সঙ্গে কথা বলতে দেখেছি, স্যার এত কম নম্বর পেয়ে সাইকোলজিক্যালে ডাক পেয়েছি, আমি কি সাইকোলজিক্যাল করব? আমি আমি বলছি, তোমাকে আরও বেশি জোর করে করতে হবে। কারণ তোমাকে সাইকোলজিক্যালে যদি একটু বেশি নম্বর তুলতে পারো, তোমার লাভ আছে। পরবর্তী দেখা গেল খুব ভালো ছেলেমেয়ে যারা, তারা কিন্তু ফেল হয়ে যাচ্ছে। অথচ দেখা গেল ওই সাধারণ ছেলেটি আজকে চাকরি করছে, ট্রেন চালাচ্ছে। তো ইস্টার্ন রেল বা বিভিন্ন রেলের যদি মানে ইয়াং জেনারেশনের কাছে জিজ্ঞেস করো, তপবন স্টাডি সেন্টার আম এস আম মানে ট্রেন চালকদের কাছে, একটা বড় অংশের স্টুডেন্ট কিন্তু অবশ্যই বলবে তো যে এই ব্যাপারটা। তাহলে এর নৈপথ্যে অনেক ঘটনা আছে, যেগুলোর জন্য কিন্তু তোমাকে স্পেশালি কিছু গাইডলাইন অবশ্যই দরকার। তো আমরা যেরকম প্রতি বছরই দিই, প্রতি বছর বলতে যখন ফর্ম বেরোয় বা জিডিসি যারা মানে অনেক রেলওয়ে কর্তারাও কিন্তু আমাকে ফোন করে বলে, "স্যার জিডিসির ক্যান্ডিডেট পাঠালাম, ওদেরকে একটুখানি দেখে দিন।" মানে এগুলো কারণ, এগুলো হচ্ছে সাইকোলজিক্যাল টেস্ট, এমন একটা টেস্ট, এটার কিছু সিস্টেম আছে, কিন্তু এক্সট্রা রুল আছে, যেগুলো কিন্তু আরডিএসও বলেছে, কিন্তু সেটা পড়ে বুঝতে পারবে না। তাহলে যদি বলো, "স্যার আপনি কি করে ঠিক করে কথা বলেন যে মানে আপনি ঠিক করছেন?" কারণ আমার হাতে প্রুফ রয়েছে যে অসংখ্য ছেলেমেয়ে, হাজার ছেলেমেয়ে, তারা আজকে এখান থেকে সাইকোলজিক্যাল টেস্ট পাস করে কিন্তু চাকরি করছে। প্রসঙ্গ এটাই। যেমন কাল থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে। আর অসংখ্য ব্যাচ হবে, লাগাতার ব্যাচ হতে থাকবে আমাদের। তো আমরা যে সিস্টেমে করাই এখানে সাইকোলজিক্যাল টেস্ট টিল ডেট অবধি, যতদিন না তার কংক্রিট ক্লিয়ারনেস না আসে। আমি দেখছি অনেক জায়গায় ৭ দিন, ৫ দিন, ৩ দিনে কমপ্লিট করে। আরে ভাই, তারপরে যদি প্রবলেম অ্যারাইজ হয়, তখন কে দেখবে? তাই এটা একটা এমন পরীক্ষা, যেখানে তোমার ডিমান্ডের সর্বোচ্চ যখন চলে যায়, তখন আবার তো নামতে থাকে। তো এখানে তুমি পারফর্মের এমন একটা অবস্থায় চলে যাবে, সেখান থেকে যেন তুমি পরীক্ষাটা দিতে পারো, তাহলে তোমার চাকরি নিশ্চিত। আচ্ছা, এবার আসি অন্য কথায়, যে ডাকা হলো কেন? এটা তোমাদের কাছেও কোয়েশ্চেনটা রাখলাম। তোমরা একবার, তোমাদের মনে এই কোয়েশ্চেনটা ওঠে না যে কেন? ঠিক আছে? তো আমাদের তো যাকগে, আমাদের ভর্তির যে নম্বরগুলো সেটা এখানে জানিয়ে রাখলাম। অনেকের রিকোয়ারমেন্ট আছে। প্রচুর ফোন এবং মেসেজ তো পাচ্ছি আমরা। ঠিক আছে? চলো। এবার দেখো, কিভাবে পরীক্ষাটা হয়? এটা একটা বড় কোয়েশ্চেন। পরীক্ষার যে টেকনিক, পরীক্ষাটা মূলত যে টেকনিক ফলো করে, সেটা হচ্ছে যে অল্প সময়। এখানে সময় খুব কম। ওই সময়ের মধ্যে স্যাররা তোমাকে সিগনেচার করাতে আসতে পারে। অনেক সময় দেখা গেল তোমার কোনো বন্ধু তোমাকে প্রবলেম করছে। ওই পরীক্ষার সময় তোমাকে খুব সাবধান এবং মানে অথেন্টিসিটি নিয়ে তোমাকে ডিলস করতে হবে, নাহলে তুমি ফেল হয়ে যাবে। তো এখানে যে পরীক্ষাটা হয়, মানে ৫ টা স্লটে পরীক্ষায় ৫ টা ব্যাটারি থাকে। ৫ টা ব্যাটারিতে যে থাকে, প্রত্যেকটা ব্যাটারিতে তোমাকে পাস করতে হয়। এই ৫ টা ব্যাটারিস মানে কোনোটাতে ২ মিনিট করে টাইম থাকে, কোনোটা ৪ মিনিট, কোনোটা ৬ মিনিট, কোনোটা ৮ মিনিট, এরকম টাইমের ভ্যারিয়েশন আছে। তোমাকে আগে থেকে বুঝতে হবে, এবং যেভাবে নির্দেশিকা থাকবে, পরের পর নির্দেশিকা অনুযায়ী তোমাকে চলতে হবে। একটা পরীক্ষা হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ তোমাকে ব্রেক দেবে। ব্রেক দেওয়ার পরে তোমাকে আইন কানুন নিয়ম ওখানে লেখা থাকবে, সেগুলো দেখে পরবর্তীতে পরের ধাপটা পরীক্ষা দেবে। এভাবে একটার পর একটা ধাপ পরীক্ষা হবে। তার লাস্টে গিয়ে দেখবে তোমার ওই মানে পরীক্ষা শেষ হয়ে গেল, তোমার স্ক্রিন দেখা গেল, বন্ধ হয়ে গেল। এই হচ্ছে সিস্টেম পরীক্ষার। এগুলো নিয়ে আমরা অনেক চর্চা করেছি, অনেক ভিডিও আমাদের এই YouTube চ্যানেলেই আছে। তারপর টি স্কোর। এখানে একটা সবথেকে বড় কঠিন কোয়েশ্চেন, যেটা হচ্ছে টি স্কোর নিয়ে আমার স্টুডেন্টরা, অনেক স্টুডেন্টরা মাতামাতি করে। বাবু, টি স্কোরের ফান্ডা জানার দরকারই নেই। আমি একটা উদাহরণ দিচ্ছি। অ্যাজ পার টি স্কোর বলছে 42% পেলে তুমি পাস করবে। কিন্তু 42% পেলে তুমি পাস করবেই না। ধরে নাও একটা পরীক্ষাতে তুমি 94 কোয়েশ্চেন আছে। সেই 94 কোয়েশ্চেনের মধ্যে তুমি যদি মানে 85 অ্যান্সার করো, তাহলে ভাবলে বিরাট অ্যান্সার করে ফেলেছি, বিরাট একটা হম্বিতম্বি ভাব। কিন্তু আসলে দেখা গেল 85 নাম্বার তোমার পাস হবে, না হতে পারে। কারণ অন্যদের উপরে নির্ভর করে সাইকোলজিক্যাল টেস্ট। অন্যরা কত মার্কস
তুলতে পারছে বেশি, তার উপরে কিন্তু তোমার সাইকোলজিক্যাল টেস্টের পাস ফেল নির্ভর করবে। তাহলে বোঝা গেল, ক্লিয়ার? তাহলে তুমি তাহলে তোমাকে এক্সট্রিম লেভেল অব্দি পরীক্ষা দিতে হবে, তোমার কোনো আত্মতুষ্টি দরকার নেই। তাই ওইসব গলি মারো, ওই টি স্কোর জানারই দরকার নেই। টি স্কোর কোনো কিছুই না, ওটা কোনো নাথিং, কোনো ম্যাটারই করে না, ঠিক আছে? তো 30টা নম্বর এখানে থাকে, তো এই 30টা নম্বরের মধ্যে একটা হ্যান্ডসাম নম্বর তোলাটা তোমার কাজ। ওকে, তো চলো এবার দেখো কিসের উপর নির্ভর করে, যেটা আমি ওর সঙ্গে বলে দিলাম টি স্কোরের ব্যাপারটা। আচ্ছা, 30-এর মধ্যে কম বেশি কত পাওয়া যেতে পারে? 30-এর মধ্যে দেখা গেল 18.5 পেলে মোটামুটি পাস হয়, তারপরে 18, 19, 18.5, 19, 20, 21, 22, 23, 24, উপরের দিকে বেশি আর হয় না। টি স্কোরে নাম্বার বেশি পাওয়া যায় না, মানে সাইকোলজিক্যাল টেস্ট দেখা গেল যে এক্সট্রিম 30-এ 30 পাচ্ছে, 29 পাচ্ছে, এরকম হয় না। অ্যাজ পার সিস্টেম এমনভাবে করা আছে তুমি পেতে পারো না, তোমার হবেই না সেটা পাওয়া। তাহলে নর্মালি পাই 22, 23, 24 এরকম, নর্মাল 21, 22, 23, 24 এরকম পাই। মানে এগুলোর মানে নির্ভর করে অন্যরা কেমন পরীক্ষা দিচ্ছে তার উপর নির্ভর করে। তারপরের কোয়ারিজটা আমি চলে যাব, কতগুলো টপিকস করতে হবে। দেখো প্রায় 17 থেকে 18টা টপিকস করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে 17 থেকে 18টা টপিকস তোমাকে নন স্টপ প্রিপারেশন করে যেতে হবে। আমরা যেটা করি বা আমি যেটা করি সেটা হচ্ছে যে তোমার ইম্পর্ট্যান্ট থেকে ডিক্রিজিং করি, মানে টেন্ডস টু ডিক্রিজ, মানে কোনটা বেশি ইম্পর্ট্যান্ট, কোনটা কম ইম্পর্ট্যান্ট, এবার লাস্টের দিকে আমি কিছু সাজেশন দিয়ে দিই যে এইগুলোর মধ্যে আসবে বা আসতে পারে আমার এক্সপিরিয়েন্স দিয়ে। যেরকম জিডিসিতে করালাম, সেম জিডিসিতেও আমি যে বলেছিলাম এইগুলো আসবে, ঠিক সেইগুলো এসেছে ইস্টার্ন রেল বা সাউথ ইস্টার্ন রেলে। এগুলো করতে করতে একটা এক্সপিরিয়েন্স হয়, এখানে কিছুর দাম নেই, এক্সপিরিয়েন্সের দাম। তোমাকে এই কথাটা আমি বলতে চাইছি, কারণ এখানে এমন জিনিস সহজ এটা যে মানে তুমি যদি বলো যে এটা মানে কোনো গাইডলাইন দরকার নেই, অ্যাকচুয়ালি দেওয়ার দরকার নেই, কিন্তু তবু কেন মানুষ আসে? কারণ এর কিছু স্পেশাল ক্যাটেগরি আছে, সিস্টেম আছে, যেগুলো তোমার বোঝাটা খুব জরুরি। ঠিক আছে? ভারতবর্ষের যে কোনো জায়গাতে করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু ফেল করার পরে নিজেকে মনে হবে যে না, আমি ঠিক জায়গায় যাওয়া উচিত ছিল। এখানে কি করে বোঝায়? অনেকে তো বলে 7 দিন এসো, 3 দিন এসো, হয়ে যাবে। 2 দিনেও করা যায় সাইকোলজিক্যাল টেস্ট। কিন্তু তুমি অরিজিনাল কোনটা দেশের যত বই আছে, আমি চ্যালেঞ্জ করতে পারছি প্রত্যেকটা বইতে কিন্তু ভুল আছে সাইকোলজিক্যাল টেস্ট। তাহলে কি ঠিক আছে কোনটা? তুমি মুখে যেটা স্যার বলবে বা যেকোনো যিনি এক্সপার্ট তিনি যেটা বলবে সেটা কিন্তু অ্যাকচুয়াল ঠিক হয়। প্রত্যেকটা বইতে ভুল আছে। নির্ভুল বই খুঁজে পাওয়া যাবে না তুমি। মার্কেটে নেই বললেই চলে নির্ভুল বই। ঠিক আছে? থাকবে, ওটা থাকাই স্বাভাবিক। কারণ ওর কোনো অথেন্টিসিটি আরআরবি দেয় না যে এরকম হবে। কারণ ওটা অ্যাকচুয়ালি আরআরবির উদ্দেশ্য কি? কেউ না জেনে পরীক্ষা দিতে আসুক। মাঝে, মাঝে নতুন জিনিস দিয়ে দেয়, নতুন বিষয় দিয়ে দেয়। তুমি যা করে যাচ্ছ ২-১ টা আসবে না, আনকমন হয়ে গেল। গতবারও তাই হয়েছিল। তখন কি করতে হবে? সেই সময় তোমাকে যুদ্ধকালীন তৎপরতা নিয়ে কিভাবে পারফর্ম করতে হবে সেগুলোও কিন্তু দেখানোর দায়িত্ব থাকে আমাদের। ওই সময় কিভাবে ডিলস করতে হবে নিজেকে। এই সব মিলিয়ে সাইকোলজিক্যালটা একটা মানে টেনশন নেবে না। এটা খুব সিম্পল, সহজ এবং সাধারণ জিনিস। কিন্তু তোমাকে বুঝতে হবে, শিখতে হবে, জানতে হবে এবং ঠিক করে পরীক্ষা দিতে হবে। কারোর কথায় মোটিভেট হওয়ার দরকার নেই। ওকে? বেস্ট অফ লাক প্রিয় স্টুডেন্ট। খুব ভালো থাকো। সাইকোলজিক্যাল টেস্ট নিয়ে যদি প্রচুর ভিডিও দরকার বলবে, আমি তোমাদেরকে ভিডিও দিতে থাকবো। ভালো থেকো তোমরা। কাল দেখা হচ্ছে ব্যাচে।